আমরা আজকে নিজেদের ঈমানকে আমরা দামি বানাতে পারি নাই, নিজেদের ঈমানকে আমরা মজবুত করতে পারি নাই। বিধায় আমরা যেখানে যাই সেখানে লাঞ্ছিত হই, আমরা যেখানে যাই সেখানে অপমানিত হই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের ঈমানের পাওয়ার কি রকম ছিল? তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা তাদের ঈমান এমন ছিল, তাদের ঈমানের পাওয়ার এমন ছিল, তাদের ঈমানের পাওয়ারের কারণে তারা সবচাইতে পৃথিবীর বিনয়ী মানুষ ছিলেন, নম্র মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। কোন মানুষদেরকে কটু কথা বলতেন না, খারাপ কথা বলতেন না। আজকে আমরা তো মানুষদেরকে কথায় কথায় গালি দেই, স্বাভাবিকভাবে আমরা মানুষদেরকে গালি দিয়ে ফেলি। ফলনা ছেলে দশনা বলি না, অমুকের ছেলে তমুক, তোমার 14 গোষ্ঠী এই সে আমরা বলে দিই। কথায় কথায় হাসির ছলে আমরা মানুষদেরকে গালি দেই। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন আপনি জানেন না? একটু শুনেন। আল্লাহ রাসূলের সাহাবী, ইসলামের প্রথমতম খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে যে সাহাবী পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব যে সাহাবীর হাতে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম খলিফা কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম খলিফার নাম কি? একটু সবাই বলেন, দরদ কণ্ঠ নিয়ে বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই নামগুলো নিলে সব আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করলেন? তিনার সাথে সাহাবীর সাথে একটু কথা কাটাকাটি হয়, একটু ঝগড়া হয়। আল্লাহ রাসূলের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই কথা কাটাকাটি চলে, সাহাবীকে একটি কটু কথা বললেন। একটি কটু কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ভুল বুঝতে পারলেন। তার ভুল বোঝার পরে তিনি খুব অনুতপ্ত হয়ে গেলেন। অনুতপ্ত হওয়ার পরে যেই সাহাবীকে তিনি একটু কটু কথা বললেন, সাহাবীকে বললেন, ওই সাথীকে বললেন, ভাই তুমিও আমাকে অনুরূপ একটা কথা বলো, তুমিও আমাকে অনুরূপ একটা কি বলো কথা বলো, যাতে সমান সমান হয়ে যায়। অর্থাৎ আমি আপনাকে একটা খারাপ কথা বললাম, আবার আমি বলছি আপনাকে, আপনি আমাকে একটা খারাপ কথা বলেন, যাতে সমান সমান হয়ে যায়। কেন সমান সমান হলে পরে আমাকে ওই খারাপ কথার কারণে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আবু বকর সিদ্দিককে আর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আল্লাহু আকবার বলেন। ঈমান মানুষদেরকে কত বিনয়ী করে। সাহাবী বললেন, না না, আমি আপনাকে বলতে পারবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি আপনি আমাকে সমপরিমাণ একটি কথা আমাকে না বলেন, তাহলে আমি রাসূলের দরবারে নালিশ করব। দেখেন কি রকম হয়ে গেছে। নিজে খারাপ কথা বললেন রাগের মাথায়, যখন ভুল বুঝতে পারলেন সাহাবীকে বললেন, আপনি আমাকে একটা খারাপ কথা বলেন, যাতে সমান সমান হয়ে যায়। তিনি যখন বললেন, না আমি আপনাকে বলতে পারবো না, যখন এই কথা বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে তিনি নালিশ করলেন। এই কথা যখন পাশের মানুষেরা শুনলো, তখন তারা বললো যে কি, হ্যাঁ দেখেন, যে নিজেই খারাপ কথা বলেছে, আবার নিজেই নাকি রাসূলের দরবারে কি দিবেন, নালিশ দিবেন, বিচার করবেন, বিচার দিবেন। পাশের লোকেরা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই ধরনের কথা বললেন, ওই সাহাবী কি করলেন, ওই মানুষদেরকে ধমক দিয়ে বললেন, তোমরা থেমে যাও, তোমরা কার ব্যাপারে কি বলছো তোমরা জানো নাকি? তিনি হচ্ছে সেই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সাউরের মধ্যে তিনি কি করেছিলেন? গারে সাউরে তিনি সাথী ছিলেন, সঙ্গী ছিলেন এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এরপরে যে সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সাহাবী যে সাহাবী ইসলামের জন্য নিজের সর্বোচ্চ সব কিছুই বিলিয়ে দিয়ে তিনি আল্লাহ রাসূলকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। এমন সাহাবী যদি ওই সাহাবী বললেন যে সাহাবীকে কত কথা বলেছিলেন, সেই সাহাবী বলতেছে এমন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি আমার উপরে রাগান্বিত হয় তাহলে আল্লাহ রাসূল আমার উপর অসন্তুষ্ট হবেন, আর আল্লাহ রাসূল যদি আমার উপর অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, আর আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমি সাহাবীর জন্য দুনিয়া এবং আখিরাত উভয়টি বরবাদ হয়ে যাবে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। খুলে বলার পরে যে সাহাবীকে কত কথা বলেছিলেন সাহাবীকে আল্লাহ রাসূল ডাকলেন, ডাকার পরে বললেন তুমি যে আবু বকরকে খারাপ কথা বলো না, এটা অনেক ভালো করেছো, এটা অনেক ভালো করেছো, তবে তোমার এখন দায়িত্ব হলো তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে তুমি বলে দাও, হে আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহও তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলে এই কথা শোনার পরে সাহাবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডাকার পরে বললেন হে আবু বকর আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি এবং আল্লাহও আপনাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলে এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতে করতে একেবারে একটা সুস্থ ছেলের মতো তিনি কান্না শুরু করতে লাগলেন।